আজ সরস্বতী পুজো। কাল তোমাদের বলেছিলাম ঘরে ছোট করে কিভাবে পুজো করি তোমাদের দেখাবো। এই হলো আমার ঠাকুর ঘর। প্রথমেই ঠাকুর ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। এরপরে আমি সমস্ত ফলগুলোকে কেটে নিচ্ছি। আমি সমস্ত কিছু গুছিয়ে পুজোয় বসতে ভালোবাসি, তাতে আমার মনে হয় আমার খুব সুবিধা হয়। এই যে দেখো, কাল তো দেখিয়েছিলাম যে কত সুন্দর কুল পেয়েছি। তো একটা থালায় আমি সমস্ত ফলগুলো যেগুলো ঠাকুরকে দেব সেগুলো আমি একত্রে সাজিয়ে নিলাম। এরপর একটা পুষ্পপত্র নিয়েছি, সেখানে আমি সমস্ত হলুদ ফুল দিয়ে সাজাচ্ছি। মা সরস্বতীর তো হলুদ ফুল পছন্দের, তাই জন্য আজকে শুধু হলুদ ফুল দিয়েই মাকে সাজাবো। এবার দেখো, এই পুষ্পপত্রটা আমি ঠাকুর ঘরে রেখে এলাম। এই মা সরস্বতীকে আমি বিয়ের পর থেকেই এসে দেখেছি জানো। এই যে এবার ফলের থালাটাও আমি ঠাকুর ঘরে রেখে আসছি। শিবব্রত ব্যাঙ্গালোরে কলেজে পড়তো, তখনই এই মাকে নিয়ে এসেছিল। আর এই যে দেখো, এবার একটু আমি চন্দন বেটে নিচ্ছি। পুজোর সময়ের কোনো ভিডিও করিনি জানো, আমার ভালো লাগে না পুজোর সময়টার ভিডিও করতে, তখন মন ভরে পুজো করেছি। এইবার আমি মায়ের আরতি করে নিচ্ছি। প্রদীপ দিয়ে ধূপ জ্বালিয়ে সুন্দর করে মায়ের আরতিটা সেরে নিলাম। আর তারপর আমি তোমাদেরকে মায়ের দর্শন করাবো। এই যে দেখো, আমার ছোট্ট মা সরস্বতী। ঘরেই ছোট করে পুজোটা করেছি। আমি যে কোনো পুজো ঘরেই করে থাকি। এই যে দেখো, আমার জগন্নাথ দেব, আমার গোপুসোনা, আমার লোকনাথ বাবা, আমার বজরংবলী, আজকে আমার আসনের সমস্ত ঠাকুরের একটা ঝলক তোমাদেরকে দেখালাম। তোমরা জানিও কিন্তু আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো। মা সরস্বতী তোমাদের সকলকে ভালো রাখুক। আজকে দুপুরের লাঞ্চে যেটা না হলেই নয়, সেটা হচ্ছে গরম গরমেই বেগুনি, আর তার সাথে অবশ্যই ধোঁয়া ওঠা খিচুড়ি। সরস্বতী পুজোর দিন দুপুরবেলা লাঞ্চের মেনুতে এটা হলে কত ভালো লাগে বলো। আর তার সাথে আছে আমের চাটনি। সবাই খুব ভালো থেকো, টাটা।